নোবেল শান্তি পুরস্কার বিশ্বজুড়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলোর একটি। এবছর শান্তিতে নোবেল পদকে সম্মানিত হলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি, ইতিহাসে এমন অনেক নাম আছে যাদের নাম শুনে সবাই ধরে নিয়েছিল একবার হলেও তারা নোবেলজয়ী হবেনি, অথচ বাস্তবে কখনোই তারা সেই পুরস্কার পাননি, যাদের অনেকে মনোনয়নও পাননি। প্রথম নামটাই মহাত্মা গান্ধী। 5 বার মনোনয়ন পেয়েও শেষ পর্যন্ত নোবেল শান্তি পদক তার পাওয়া হয়নি। তবে 1948 সালে যখন তাকে হত্যা করা হয়, নোবেল কমিটি সে বছর বলেছিল এমন কারো জন্য পুরস্কার না দিতে পারাটা নোবেলের ইতিহাসের সবচেয়ে বড় অনুতাপ। পরের নামটা এলনর রুজভেল্ট, জাতিসংঘের মানবাধিকার সনদের অন্যতম রচয়িতা। তার নেতৃত্বে তৈরি হয়েছিল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তবুও নোবেল কমিটি তাকে পুরস্কার দেয়নি, কারণ সে সময় বিশ্ব শান্তির মানদণ্ডে রাজনৈতিক কূটনীতি ও যুদ্ধবিরতির কাজকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এবারে যার নাম বলবো তার নাম নিলেই চোখে ভাসে তার ছবি। বলছিলাম প্রিন্সেস ডায়ানার কথা। HIV আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো, মাইন বিরোধী প্রচারণা, সব মিলে তিনিও তৈরি করেছিলেন ভিন্ন কিছু দৃষ্টান্ত। তবুও ডায়ানা কখনো মনোনয়ন পাননি, কারণ তার কাজ মানবিক হলেও রাজনৈতিক বা কূটনৈতিক শান্তি প্রতিষ্ঠার বাইরেই ছিলেন তিনি। এবার বেশ বিতর্কিত দুটি নাম জানিয়ে রাখি। নিশ্চয়ই বুঝে গেছেন এবছরের বহুল আলোচিত ও বিতর্কিত একটি নাম ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পরও নোবেল দাবি করেছিলেন ট্রাম্প। এবার নোবেল না পেয়ে রীতিমতো ক্ষোভ ছেড়েছেন তিনি। তার দাবি তিনি 6 মাসে 7টি যুদ্ধ বন্ধ করেছেন। ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্বকে একটি বড় যুদ্ধের হাত থেকে রক্ষা করা বা গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ট্রাম্পের ভূমিকা প্রশংসনীয়। তবে নোবেল কমিটির সাফ জবাব, ট্রাম্পের কৃতিত্ব বিশ্ব শান্তি রক্ষায় সমন্বিত কোনো পদক্ষেপ নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিশ্বজুড়ে ভ্লাদিমির জেলেনস্কিও ছিলেন আলোচনায়। যুদ্ধের নেতৃত্ব, সাহস আর প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন তিনি। মিডিয়া ফেভারিট হিসেবে দেখানো হলেও শেষমেশ নোবেলজয়ী হতে পারেননি তিনি। এবছর নোবেল পদকে সম্মানিত ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে নিয়েও চলছে বেশ বিতর্ক। কিছু সমালোচক বলছেন মাচাদো ও সমর্থকরা যুক্তরাষ্ট্র ও তার নীতির অন্যতম সমর্থক। মাচাদোর এই নোবেলকে ঘিরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ জ্বালানির মজুদ ও দেশটির ভবিষ্যৎ রাজনীতির সমীকরণের দিকেও ইঙ্গিত করছেন বিশ্লেষকরা। একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নোবেল শান্তি পুরস্কার কি শুধুই রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা বহন করে, নাকি এই সম্মানজনক মর্যাদা মানবতার প্রতীক হওয়া উচিত বলে আপনি মনে করেন? সামিহা মজুমদার, স্টার নিউজ।